পুরোহিত মশাই মন্ত্র পড়ে যজ্ঞের আগুনে আহুতি দিতেই ওইদিকে বৃষ্টির মাঝে চিতার আগুনটা আবারও দপ করে জ্বলে ওঠে। আর এই দেখে ডাইনি ও শাকচুন্নি আজ থেকে প্রায় ১৪৪ বছর আগেকার কথা। কালী পুজোর রাত কেওড়াতলা মহাশ্মশানে কালী পুজোর আয়োজন জোর কদমে চলছে। ওদিকে গ্রামের কয়েকজন মিলে গেছে ঠাকুর নিয়ে আসতে। এই নকুল, তাড়াতাড়ি পা চালা, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, পরিবেশটাও কেমন গুম হয়ে আছে, এক্ষুনি জোরে ঝড় উঠবে মনে হচ্ছে। আরে আর কত জোরে হাঁটবো? মাকে মাথায় নিয়ে সাবধানে চলতে হবে, অত তাড়াহুড়ো করলে চলবে না। হারিকেনের আলোয় তারা মা কালীকে মাথায় করে নিয়ে বাঁশ বাগানের পথ ধরে হেঁটে যেতে থাকে। আর পিছনে ঢাকি আপন মনে ঢাক বাজাতে বাজাতে হাঁটতে থাকে। ওই দেখ রে দেখ, কেওড়াতলার শ্মশানের কালীমা যাচ্ছেন। আজ ওই শ্মশানে কালী পুজো, যাবি নাকি তোরা কেওড়াতলার শ্মশানে কালী পুজো দেখতে? হ্যাঁ, কিন্তু ওই লোকগুলো যে হেঁটে যাচ্ছে, ওদেরকে দেখে বড্ড লোভ লাগছে। চল আগে ওদের কাছে যাই, তারপর ওই বেটাগুলোকে। চুপ চুপ, একদম এই কথা বলিস নি। ওরা মা কালীকে সঙ্গে নিয়ে যাচ্ছে, ওদেরকে কিছু করার কথা মাথাতেও আনিস না, তাহলে আর আমাদের রক্ষে নেই। মা কালীর মূর্তি ওদের সঙ্গে আছে। চল তাহলে আমরা ওদের পিছু নিই। ঠিক আছে, চল তবে কেওড়াতলার শ্মশানে। আজ ওই শ্মশানে আমাদের মতো অনেক ভূত পেতনি ডাইনি জেগে উঠবে। কালী পুজোর রাতে শ্মশানে মহা উৎসব হবে, সবাই মিলে আনন্দ করব। এই কথা বলেই ডাইনি ও শাকচুন্নি উড়তে উড়তে ওদের সঙ্গে যেতে থাকে। ওরা ঠাকুর নিয়ে বাঁশবাগানের পথ পেরিয়ে মাঠের রাস্তা দিয়ে যাবার সময় জোরে একটা বাজ পড়ে। এই ভাই, আমার না খুব ভয় করছে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মনে হচ্ছে কারা যেন আমাদের পিছু নিয়েছে। চুপ চুপ কর, জোরে কথা বলিস না। কিন্তু ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে কোনো রকমে শ্মশানে পৌঁছতে পারলে বাঁচি। মুখের কথা শেষ হতে না হতেই শো শো শব্দে প্রবল বেগে কাল বৈশাখের ঝড় ওঠে। শুরু হয় ঝমঝম করে মুষলধারে বৃষ্টি। এই নকুল, এবার কি হবে রে? এখনো যে কেওড়াতলার শ্মশানের পথ অনেকটা বাকি, কোথাও একটা গাছের নিচে দাঁড়াবি নাকি? না, কোথাও দাঁড়াবো না, চুপচাপ হাঁটতে থাক, আর আশেপাশে বেশি তাকাবি না। নকুলের কথা মতো সবাই ঝড় বৃষ্টির মধ্যেই হেঁটে যেতে থাকে। এমন সময় প্রবল বৃষ্টিতে তাদের হারিকেনের আলোটাও যায় নিভে। এই যা, এবার কি হবে রে? হারিকেনটাও যে নিভে গেল, চারিদিকে কি ঘুটঘুটে অন্ধকার রে বাবা। অন্ধকার হতেই ডাইনি ও শাকচুন্নি খ্যাক খ্যাক করে হেসে ওঠে। ওরে ওরে, এমন করে আবার কারা হাসে? হে মা কালী, করুণাময়ী, রক্ষা করো মা, রক্ষা করো। এমন সময় হঠাৎই কোথা থেকে এক বউ, লাল পেরে সাদা শাড়ি, পায়ে আলতা পরা, হাতে একটি হারিকেন নিয়ে তাদের কাছে আসে। তোমরা মাকে নিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছো যে? পুজোর তো দেরি হয়ে যাবে। এ কি, তোমাদের হারিকেনটাও যে নিভে গেছে? চিন্তা করো না, তোমরা আমার পিছন পিছন এসো, আমি তোমাদের পথ দেখাচ্ছি। এই কথা বলেই বউটি হাঁটতে থাকে, আর তার পিছু পিছু পলাশ, নকুল ও ঢাকি হেঁটে যেতে থাকে। মুষলধারে বৃষ্টির মাঝে সবাই চুপচাপ হাঁটতে থাকে, কেউ একটাও কথা বলে না।
এইভাবে বেশ কিছু দূর যেতেই ঝড় বৃষ্টি একদম থেমে যায়। তারপর বউটি বলে, আচ্ছা এবার তবে আমি আসি, সামনেই ওই দিকটাই আমার বাড়ি, তোমরা এবার যেতে পারবে তো? এই কথা বলেই হারিকেন হাতে বউটি অন্য এক পথে এগিয়ে যায়। তারপর তাদের চোখের পলক পড়তেই হঠাৎই কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। এই নকুল, ওই বউটাকে ছিল রে, খেয়াল করেছিস এই বৃষ্টিতে বউটা কিন্তু একটুও ভেজেনি, আর ওই দিকটায় যেতে যেতে হঠাৎ করে উধাও হয়ে গেল। ভূত পেতনি নয় তো রে? এমন সময় পলাশের হাতের হারিকেনটা হঠাৎ দপ করে জ্বলে ওঠে। এ কি দেখছি আমি? এই হারিকেনটা জ্বললো কিভাবে? বৃষ্টিতে ভিজে হারিকেনটা তো একদম নিভে গিয়েছিল। কোনো কথা নয়, আমরা প্রায় এসেই গেছি। সামনেই শ্মশান, তাড়াতাড়ি শ্মশানে চল, পুজোর দেরি হয়ে যাবে। তারা আর না দাঁড়িয়ে সোজা গিয়ে পৌঁছায় কেওড়াতলার মহাশ্মশানে। তারানাথ পুরোহিত মা শ্মশানকালীর মূর্তি দেখেই বলে, জয় তারা, জয় তারা। মাগো, এত মুষলধারে বৃষ্টি হলো, তাও তুমি একটুও ভেজনি। এই সব তোমার লীলা মা। ও ঢাকি ভাই, ঢাক বাজাও, এমন চুপচাপ দাঁড়িয়ে আছো যে? পলাশের কথায় ঢাকের সম্বিত ফেরে। তারপর সে ঢাক বাজাতে শুরু করে। এরপর ধরাধরি করে মা কালীকে বেদির উপর বসানো হয়। ঠিক তখনই ওদিকে দেখা যায় ডাইনি শাকচুন্নি শ্মশানের পাশের কেওড়া গাছটায় গিয়ে বসেছে। শ্মশানে আমাদের কোনো বন্ধুকেই যে দেখছি না, কোথায় গেল সব? দাঁড়া দাঁড়া, সবাই জেগে উঠবে, পুজোটা শুরু হতে দে। এমন সময় শ্মশানে দুটো শিয়াল জোরে জোরে ডেকে ওঠে। পুরোহিত মশাই, কি ব্যাপার? আপনি পুজো শুরু করছেন না? রাত বয়েই চলেছে, আপনি মায়ের পুজো শুরু করুন। না, এখনো পুজো শুরু করার সময় আসেনি, আমাদের অপেক্ষা করতে হবে। কেন পুরোহিত মশাই, জোগাড় করতে আমাদের কি কোনো ভুল ত্রুটি হয়েছে নাকি? না না, পুজোর আয়োজনে তোদের কোনো ভুল ত্রুটি হয়নি। তাহলে কি হয়েছে পুরোহিত মশাই? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। হরি বল দিতে দিতে একদল লোক শ্মশানে প্রবেশ করে। এবার এবার শুরু হবে মায়ের পুজো। জয় মা কালী, জয় তারা। ওদিকে চিতায় দাউ দাউ করে আগুন জ্বলতেই সাথে সাথেই দুটো শিয়াল আবার ডেকে ওঠে, আর তার সাথে কাঁসর ঘন্টা ও ঢাক বাজতে শুরু করে। ওই দেখ, কেওড়াতলার কালী পুজো শুরু হলো। জানিস শাকচুন্নি, এই শ্মশানে চিতায় আগুন না জ্বলা অবধি কালী পুজো শুরুই হয় না। পুরোহিত মশাই এক মনে শ্মশানকালীর পুজো করতে থাকেন। নকুল, পলাশ, গ্রামের কিছু লোক দাঁড়িয়ে পুজো দেখতে থাকে। এমন সময় আবারও বিদ্যুৎ গর্জে জোরে বৃষ্টি নামে। ঝোড়ো হাওয়ার বৃষ্টির ঝাপটে চিতার আগুন নিভে যায়। তখন পুরোহিত মশাই, না, চিতার আগুন নিভলে চলবে না, আমি যে পুজো থামাতে পারবো না। ওম হ্রিম ক্রিম চামুন্ডায় নমঃ। পুরোহিত মশাই মন্ত্র পড়ে যজ্ঞের আগুনে আহুতি দিতেই ওইদিকে বৃষ্টির মাঝেই চিতার আগুনটা আবারও দপ করে জ্বলে ওঠে। আর এই দেখে ডাইনি ও শাকচুন্নি এবার হবে আসল মজা, শ্মশানে ভূতেরা জেগে উঠবে। শ্মশানে একে একে ভূত, কঙ্কাল, ব্রহ্মদৈত্য জেগে ওঠে। কেওড়াতলার শ্মশানে শুরু হয় ভূতেদের উৎসব। কঙ্কালেরা এদিক ওদিক গড়াতে থাকে, নাচতে থাকে, আবার কেউ কেউ গাছের ডাল ধরে ঝোলে।
এই নকুল, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? বাবা রে বাবা, আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছে। হ্যাঁ, শ্মশানে প্রত্যেক কালী পুজোর রাতে এমন ঘটনাই ঘটে। ওদের কাছে আজ উৎসবের রাত, তাই সবাই জেগে উঠেছে। পুরোহিত মশাই এক মনে শ্মশান কালী মায়ের পুজো করতে থাকেন। চারিদিকে বাজ পড়তে থাকে, ঝমঝম করে বৃষ্টি হয়েই চলে। মায়ের কাছে রাখা প্রদীপটা একবার করে নিভে যায়, আবার আপনা হতেই জ্বলে ওঠে। কি অলৌকিক দৃশ্য! মা সত্যিই আছেন। জয় মা তারা, জয় মা কালী, জয় মা কালীর জয়। ঝড় বৃষ্টি দুর্যোগে ভরা শ্মশানে কালী পুজো হচ্ছে। নিভে যাওয়া চিতা আবার জ্বলে উঠল, প্রদীপ নিভে গেলে আবার জ্বলে উঠছে। শ্মশানের এই দৃশ্য দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে। জয় জয় মা তারা, জয় মা তারা। মায়ের পুজো এবার সম্পূর্ণ হবে। তোমরা ঢাক, কাঁসর, ঘন্টা বাজাও। ঢাকি তার ঢাক বাজাতে শুরু করে। তখন ধীরে ধীরে বৃষ্টিও থেমে যায়, চিতার আগুনও নিভে আসে। এবার মনে হয় কালী পুজো শেষের পথে। শাকচুন্নি, চল, ভোরের আলো ফোটার আগে আমরা আবার বাঁশ বাগানে ফিরে যাই। এবার আমরা আমাদের জায়গায় ফিরে যাই। কেওড়াতলা শ্মশানের কালী পুজোয় আজ আমাদের উৎসব জমে উঠেছিল, হেবি মজা হয়েছে। শ্মশানে জেগে ওঠা ভূত, কঙ্কাল, ব্রহ্মদৈত্য একে একে হাওয়ায় মিলিয়ে যায়। ডাইনি, শাকচুন্নি উড়ে আবার তাদের বাঁশ বাগানে ফিরে আসে। হ্যাঁ, মায়ের পুজো সম্পূর্ণ হলো। তোমরা যে দেখি এখনো এখানে বসে শ্মশানে তেনাদের কাণ্ডকলাপ দেখে তোমাদের ভয় পায়নি তো? না না ঠাকুর মশাই, যেখানে মা তারা স্বয়ং আছেন সেখানে আমাদের আর ভয় পেলে চলে? জয় তারা, জয় তারা, জয় জয় তারা। এরপর ধীরে ধীরে ভোর হয়ে যায়। কেওড়াতলার শ্মশানের মা কালীর মূর্তি জলে বিসর্জন দেওয়া হয়। তারপর একে একে সবাই যে যার বাড়ি ফিরে আসে। আমাদের গল্প এখানেই শেষ হলো। যদি তোমাদের এমন কোনো অলৌকিক গল্প জানা থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানিও। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।